নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আজ আমি আপনাদেরকে দেখাবো সারগোড়ার ডাঁটার রেসিপি। দেখুন কীরকম করে বানাচ্ছি। এইভাবে আমি সারগোড়ার ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত সারগোড়ার ডাঁটা দিয়ে দেব, আর দেব এক মুঠা ছোলা, আর একটা আম পাতা দেবো। আম পাতাটা দেওয়ার কারণ হলো আম পাতাটা দিলে আর গলা চুলকাবে না। এবার একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, 1 চামচ ধনা, হাফ চামচের মতন গোটা জিরা, 2 চামচ দিচ্ছি। এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এবার সারগোড়ার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিলাম, তেলটা একটু বেশি দিতে হবে। এবার মাছগুলো ভেজে নেব। এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি, 3টা ইলিশ মাছ আছে। এবার মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ঠিক যখন মাছগুলো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে যাবে, এবার মাছগুলোকে ভালো করে ভেঙে আরও ভালো মচমচা করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে আমি মাছ ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিচ্ছি, দিয়ে যে মশলাটার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। 1 চামচের মতো হলুদ গুঁড়া দেব, 1 চামচ লঙ্কার গুঁড়া দেব, স্বাদ মতন লবণ দেব, 1 চামচ চিনি দেব। দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। এবার এখানে যে সারগোড়ার ডাঁটাটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এবার জলটা চিপিয়ে নিতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার যে সারগোড়ার জলটা চিপে রেখে দিয়েছিলাম সেই সারগোড়ার ডাঁটাটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, রেখে ভালো করে নেড়ে চেড়ে এর রসটা মেরে দিতে হবে। এইভাবে করে নাড়তে চাড়তে হবে। তারপর মাছ ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে রস মেরে নিতে হবে। একেবারে শুকনা শুকনা করে নিতে হবে। গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেই করতে হবে। একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। বন্ধুরা, যদি আমার এই রান্নাটা আপনাদের মনে লেগে থাকে তাহলে রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।